আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের যে মেটা এসইও সফটওয়্যারটা আছে, এটার কিছু আপডেট আমরা করেছি এবং দুর্দান্ত কিছু ফিচার আমরা এড করেছি এটার মধ্যে। তো সবগুলা ফিচার নিয়ে আজকে কথা হবে। চলুন তাহলে শুরু করি। দেখেন, যারা মেটা এসইওটা নিয়েছেন তারা আপডেট ভার্সনটা কোথা থেকে পাবেন? আমি যে Google ড্রাইভের লিংকটা দিয়েছিলাম, ওই ড্রাইভের মধ্যে আপডেটটা আছে। আগেরটা ডিলিট করে নতুনটা ইনস্টল করলেই অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ? তো কি ফিচার আমি এড করেছি চলুন ওইগুলো দেখাই একটু। প্রথমে আমরা সবচেয়ে যে দুর্দান্ত ফিচার গুলো আছে এগুলো হচ্ছে ইমেজ টু প্রম্পটের মধ্যে সবচেয়ে বেশি ফিচার এড করেছি। তো ওইগুলোই আমরা দেখি প্রথমে। দেখেন, প্রথমে হচ্ছে ইমেজ টু প্রম্পটের যে ফিচার গুলো আছে, আপনি এখান থেকে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন নরমালি। তারপরে চাচ্ছেন আপনি অনেকগুলা, এখানে আমি ক্যাটাগরি এড করেছি, ওই সমস্ত ক্যাটাগরি যদি সিলেক্ট করে দেন ওই টাইপের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনাকে নিজেগুলা প্রম্পটে জেনারেট করে দিবে আর কি। তো এইগুলো ইউজ করতে পারেন। এখান থেকে সিলেক্ট ইমেজে দিয়ে আপনি যেকোনো ইমেজের প্রম্পট জেনারেট করতে পারবেন। এখানে ওপেন করলাম। দেখেন এখানে চলে আসছে। এখানে স্টার্টে দিলে প্রম্পট গুলো জেনারেট করা শুরু করবে। এখন আপনার যদি পছন্দ না হয় আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করে আবার নতুন করে এখান থেকে ডিলিট করতে পারেন, কপি করতে পারেন, অথবা আবার রিজেনারেট দিলে আবার নতুন করে আবার সেম ইমেজটা আবার জেনারেট হবে প্রম্পটে। হ্যাঁ, আবার এখান থেকে যদি আপনি কোয়ালিটি দেন, তারপরে সিনেমাটিক, প্রু ফটো, মিড জার্নি, যে কোনো টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। এগুলো টিক মার্ক দিলে ওই টাইপের ইমেজগুলো আসবে। আর এখানে দুর্দান্ত কিছু ফিচার হচ্ছে, আরো কিছু কোয়ালিটিফুল ফিচার আছে। কোয়ালিটিফুল ফিচার, এখানে আরো কিছু ফিচার আমি এড করেছি, যেগুলো হচ্ছে, আমি একটু গুগলে যাই। আহ, দেখেন এখানে হচ্ছে আমার যে ফিচারটা আছে, আমি এই যে মনিটরিং অন যে বাটনটা আছে এটা একটু অন করে নিব। এটা একটু অন করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি গুগলে যাব বা এডোবি স্টকে যান বা ফ্রিপিক, যে কোনো জায়গায় যান, কোনো সমস্যা নাই। যে কোনো জায়গা থেকে আপনারা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন। এটা কিভাবে কি? দেখেন আমি ফ্রিপিকে আছি, থাকার পরে এখানে আমার যে মনিটরিং বাটনটা অন করার পরে আমি ফ্রিপিক গুগলে যে কোনো জায়গায় যাব না কেন, আম, আমি ফ্রিপিকে আসলাম। আসার পরে এখানে দেখেন আমি শুধু স্ক্রিনশট নিব। এখানে কোন ইমেজটা, যে কোনো একটা ইমেজের আমি স্ক্রিনশট নিব। দেখেন স্ক্রিনশট নিলাম। এখন আমার এখানে কিন্তু প্রম্পট জেনারেট হয়ে যাচ্ছে। দেখেন স্ক্রিনশট নিছি, প্রম্পট জেনারেট হয়ে গেছে। এখন আমি আরো দেখি, আমি এডোবি স্টকে আসি। এডোবি স্টকে যাওয়ার পরে এখান থেকে আমি স্ক্রিনশট নিব। দেখেন এখান থেকে স্ক্রিনশট নিব। দেখেন আমি শুধু স্ক্রিনশট নিছি, আর কিছু করি নাই। তারপরে সে কি করছে, দেখেন আমাকে এই যে ইমেজটা আছে ওইটার প্রম্পট জেনারেট করে দিছে। এখন আপনি ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, আই স্টক, যে কোনো জায়গায় যান, গুগলের যে কোনো ফিচার থেকে আপনি আহ, আপনি এইটার কাজ করতে পারবেন। এই স্ক্রিনশটের ফিচারটা আমাদের কাজ করবে আর কি। যে কোনো ধরনের ইমেজ আপনি স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি আরো কিছু দিই, আমি আই স্টকে আছি, আমি শুধু এখান থেকে স্ক্রিনশট নিব। আহ, এই এই- এটা একটা নিলাম, তারপর হচ্ছে আবার এটা একটা নিলাম স্ক্রিনশট। দেখেন স্ক্রিনশট নিব আর আমার এখানে প্রম্পট জেনারেট হয়ে যাবে একটার পর একটা। এখন আপনার যদি পছন্দ না হয় আবার রাইট বাটনে ক্লিক করে রিজেনারেট দিতে পারেন, ডিলিট করতে পারেন, কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, তারপর কি করব, আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব। এখান থেকে একটু স্টপ দিব। স্টপ দিয়ে এক্সপোর্ট টিএক্সটি আমি নিউ প্রম নামে সেভ করলাম। তারপরে নিউ প্রম ওয়ান, এটা নামে সেভ করলাম। তারপর দেখি আমার প্রমগুলো কিরকম দিয়েছে। দেখেন আমার এইগুলো কিন্তু সবগুলো দিয়ে দিছে। হ্যাঁ, আমার এখানে প্রমগুলো চলে আসছে পার্ট বাই পার্ট। আপনি চাইলে এখান থেকে ইউজ করে এখন জেনারেট করতে পারবেন বা ইমেজ জেনারেট করতে পারেন। এই ফিচারগুলো আছে। তাছাড়া আরো একটা ফিচার আছে, দুর্দান্ত ফিচার, যেটা হচ্ছে আমরা এডোবি স্টকে যাই। এডোবি স্টকে আপনি যে কোনো ইমেজ বলেন বা যে কোনো টাইপের ক্যাটাগরি বলেন, যেমন এখানে এই প্রোফাইলটা আছে ট্রেন্ডিং এ। এখন এই প্রোফাইলে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে। এখন আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা ইমেজের প্রম্পট জেনারেট করতে, এখন একটা একটা করে প্রম্পট জেনারেট করা খুবই কষ্টের, অথবা ডাউনলোড করে প্রম্পট জেনারেট করা কষ্টের। আপনি শুধু এখান থেকে লিঙ্কটা কপি করবেন, এই প্রোফাইলের লিঙ্কটা। লিঙ্ক কপি করার পর এখানে ইউআরএল টু প্রম্পট এই বাটনে ক্লিক করে এখানে শুধু ইউআরএলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জেনারেট। এখন সে কি করবে, এই যে ইউআরএল আছে, এই ইউআরএল এর যত ইমেজ আছে সবগুলো ইমেজের একটার পর একটা প্রম্পট জেনারেট করে দিবে। দেখেন এই ইউআরএল মধ্যে 174টা ইমেজ আছে, সে একটার পর একটা প্রম্পট জেনারেট করতেছে। অলরেডি 4টা হয়ে গেছে। এখন আপনি যদি ওয়েট করেন তারপরে সবগুলো প্রম্পট জেনারেট করে দিবে। এখন আপনি যদি চান যে না আমি 20টা বা 25টা ইমেজের শুধু প্রম্পট জেনারেট করব, তাহলে 20-25টা হওয়ার পরে স্টপ দিয়ে দিলে সে ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে। তো আমার এখানে 10টা হয়ে গেছে, আমি একটু স্টপ দিই যেহেতু ভিডিও করতেছি। তারপরে এক্সপোর্ট। এক্সপোর্ট দেওয়ার পরে আমি ইউআরএল প্রম নামে সেভ করলাম। একটু দেখি কিরকম আসছে। দেখেন ইউআরএল প্রম এই যে এটা।
দেখেন এখানে সুন্দর সুন্দর প্রম্পটগুলো আমাকে দিয়ে দিচ্ছে, একদম ডিপ ভাবে রিসার্চ করে প্রম্পটগুলো দিয়েছে। তো এই ফিচার গুলো অ্যাড করতে পারেন। পাশাপাশি হচ্ছে আরো কিছু ফিচার আছে আমাদের মেটা এসইউ তে। দেখেন আমি এখান থেকে কিছু ইমেজ বা ভেক্টর ফাইল বলেন, যাই বলেন না কেন, এগুলো একটু এসইউ করব। দেখেন আমি এখানে আপলোড করলাম, মাল্টি জেনারেশনে ক্লিক করলে 4টা একসাথে কিন্তু এসইউ হবে আপনার। মাঝে মধ্যে হয়তো বা এপিআই ফেল দেখায়, তখন আপনার এখানে এই যে রিট্রাই যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে ওইগুলো আপনার আবার রিজেনারেট হবে আর কি। তারপরে এমবেড টু নামে একটা বাটন আছে এখানে। এমবেড, শুধু এমবেড যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে হয়, আবার এমবেড টু তে ক্লিক করলে আরো কিছু এক্সট্রা ফেসিলিটি পাবেন। তো আমি এমবেড টু তে ক্লিক করে এমবেডে করলাম। এটার কি ফিচার গুলো একটু দেখাই। দেখেন এগুলো এমবেড হচ্ছে। তার মানে হচ্ছে ওই যে ইমেজগুলোর ভিতরে টেক, টাইটেল, 5 স্টার রেটিং, তারপর হচ্ছে অথর নেম, সবকিছু এখানে বসা যাবে অটোমেটিকলি। দেখেন আমি একটু ভিতরে যাই, দেখেন প্রত্যেকটা আর ভিতরে আমি যাচ্ছি। দেখেন এখানে টেক, সাবজেক্ট, তারপর 5 স্টার রেটিং, তারপরে সবকিছু এখানে বসে গেছে। আপনি চাইলে এখান থেকে অথর নেমটাও এখানে বসা যাবে অটোমেটিকলি। আপনি যে অথর নেমটা বা কে ইমেজটা বানাইছে ওইটাও চাইলে আপনি এখান থেকে বসায় নিতে পারবেন আর কি, আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। তো এখন কি করবেন, এইটার মাধ্যমে এসইও করার পরে আপনার পিএনজি টিতে যখন আপলোড করবেন জেপিজি গুলা, অটোমেটিকলি সেখানে এসইও হয়ে যাবে, এক্সট্রা কোনো ট্যাগ টাইটেল দিতে হবে না। পাশাপাশি অ্যাডোবি স্টক, শাটার স্টক দিলে তো নিয়েই নিবে, আর কোনো কিছু করা লাগে না। তো এই সমস্ত সুন্দর সুন্দর ফিচার গুলো এখানে আছে। আর পিএনজি ক্ষেত্রে আপনি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কতটা থাকবে এটাও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আবার সেটিং থেকে আপনি কতগুলো টাইটেল, কত ওয়ার্ডের ট্যাগ, কত ওয়ার্ডের ডেসক্রিপশন দিবেন, এগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। এভরিথিং সবকিছু এখানে দেওয়া আছে। যাই হোক, এই টুলটা যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর এই টুলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফিচার আমরা অ্যাড করেছি, এগুলো যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই টুলটা আপনারা ইউজ করতে হবে, আমার কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, যাই হোক, আরো যদি কোনো এক্সট্রা অপশন অ্যাড করার দরকার লাগে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ওই সমস্ত ফিচার আরো অ্যাড করে নিব ভবিষ্যতে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।